রাজশাহীর তানোরে গভীর নলকূপে গর্তে পড়ে যাওয়া শিশুটিকে ৩২ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নেয়ার পর পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মাটির ৬০ ফুট গভীর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে উদ্ধারকারীরা বলেছেন নলকূপের গর্তের গভীরতা ১৫০ থেকে ৩০০ ফুট। এর ভেতরে যে কোনো জায়গায় শিশুটিকে আটকে থাকতে পারে। পর্যবেক্ষণ শেষে ৬০ ফিট পর্যন্ত খোঁড়ার সিদ্ধান্ত নেন তারা। গতকাল বুধবার দুপুর ১টার দিকে তানোরের কোয়েলহাট পূর্বপাড়ার গ্রামের মাঠ দিয়ে মায়ের সাথে হেঁটে যাচ্ছিল শিশু সাজিদ। পথে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সে। প্রায় ৩২ ঘন্টা পর উদ্ধার করা হয় তাকে, যদিও পরে জানা গেছে সে মৃত। এ নিয়ে বিস্তারিত জানাতে শিশু সাজিদের বাসা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। চলে যাচ্ছে রাকিবের কাছে। রাকিব, নিশ্চয়ই শোকাবহ পরিস্থিতি এবং এই শিশুটিকে এখানে নিয়ে আসা হয়েছে কিনা তার গ্রামের বাড়িতে, এবং একই সঙ্গে জানাবেন যে তার স্বজন যারা রয়েছেন তারা কি বলছেন। তন্ময়, কোলহাট যেখানে অনেক হই হুল্লোড়, অনেক জল্পনা কল্পনা এবং নানা উৎকণ্ঠায় দিন কেটেছে, আজকে সেই কোলহাট নীরব, একেবারেই নিস্তব্ধ। আমরা এখন ঠিক শিশু সাজিদের বাড়ির সামনে আছি, যাকে কিনা কিছুক্ষণ আগে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়ে আসা হয়েছে, যাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। আমরা এখানে যেটি আসলে জানতে পেরেছি তার পরিবারের লোকেদের থেকে, যে আগামীকাল সকাল 10টায় এই কোলহাটের যে পূর্বপাড়া গোরস্থান আছে সেই গোরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হবে। এবং এটিকে ঘিরেই আপনি দেখতে পাচ্ছেন যে তার বাড়িতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা স্থানীয়রা আছেন তারা আসছেন তার পরিবারকে সমবেদনা জানানোর জন্য। এবং তন্ময়, আসলে বুধবার তার মায়ের সাথে তার বাড়ির পাশেই এই পুকুরের পাশ দিয়ে যে বিল রয়েছে সেই বিল দিয়ে হাঁটার সময় যে পরিত্যক্ত গভীর নলকূপে সে পড়ে গিয়েছিল, সেটি নিয়ে জল্পনা কল্পনা, কত দূরে সে আছে, কতটুকু পড়েছে। অবশেষে কিন্তু প্রায় 50 ফিট নিচ থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এবং এখানে যারা উদ্ধার করেছেন তারা যেটি জানিয়েছেন যে তাকে আসলে কিভাবে উদ্ধার করা হয়েছে, একটি ব্যাসের মধ্যে আসলে যেভাবে পড়ে গেলে, একটি পাইপের মধ্যে পড়ে গেলে সোজাসুজিভাবে যে অবস্থাটি হয়, হাত দুটো উঁচু এবং পা দুটো নিচুতে, এবং ঠিক সোজাসুজিভাবে পড়ে থাকলে যেমন হয় ঠিক সেই রকমই। গতকালকে কিন্তু 35 ফিটে তার অবস্থান আছে এইরকম শোনা গেলেও পরবর্তীতে কিন্তু সেটি না পেলে ফায়ার সার্ভিস কর্মীরা সেটি নিয়ে আসলেও তাদের তৎপরতা চালায়। এবং আজকে কিন্তু প্রথম দফায় না পাওয়ার পরে দ্বিতীয় দফায় কিন্তু তাকে এই যে খোঁজার জন্য কিন্তু তাদের তৎপরতা শুরু হয়। এবং ঠিক সন্ধ্যা, ঠিক রাতের দিকেই কিন্তু তাকে যখন প্রথমবার আসলে যেই পুরনো যে নলকূপটা রয়েছিল বা এই যে ডিপ টিউবওয়েলের যে কূপটা রয়েছিল, সেই নলকূপের যেখানে একেবারে 50 ফিটে যে ফায়ার সার্ভিসের কর্মীরা যেখান থেকে আসলে সুড়ঙ্গ করে যখন উদ্ধার করে, তখন আসলে তাকে পাওয়া যায়। এবং সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস কর্মীরা এবং চিকিৎসক যারা স্ট্যান্ড বাই ছিলেন তারা কিন্তু তাদেরকে নিয়ে তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে নিয়ে যায়। এবং তন্ময়, এইভাবেই কিন্তু সে প্রথমের দিকে আসলে খুব সকলের কাছেই আনন্দ উচ্ছ্বাসের বিষয় ছিল, উদ্ধার হলো এবং জীবিত এমনটা শোনা যাচ্ছিল। পরবর্তীতে তানোর চিকিৎসা কেন্দ্র নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসকরা চিকিৎসা শেষে বলেন সে আগেই মারা গেছে এবং আগামীকাল সকাল 10টায় যার দাফন কার্য সম্পন্ন হবে। তো তন্ময়, এই ছিল আমার কাছে তানোর থেকে সর্বশেষ খবর। রাজশাহীর যে শিশু সাজিদের কথা আমরা বলছিলাম কিছুক্ষণ আগেই, সেই সাজিদকে উদ্ধার করা হয়েছে। তারপরেও তাকে ডাক্তাররা নানা রকম চেষ্টা করেছিলেন, চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই শিশুটিকে মৃত ঘোষণা করা হয়েছে। সেই খবরাখবর আমাদেরকে রাজশাহী থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।